এক বনে বাস করত একটি ন্যায়পরায়ণ সিংহ রাজা। সিংহ একদিন পাশের বনে যায় শিকারের খোঁজে। বহুদিন ধরে শিকারে বের হই না, যাই পাশের বনে গিয়ে একটা শিকার ধরি। 3 দিন পর আবার চলে আসবো শিকার নিয়ে। এমন সময় বনে আগমন ঘটে এক বিশাল বড় হাতি। সে বনের সকল প্রাণীদের বিরক্ত করতে আরম্ভ করে। এই বনে আমার থেকে বড় আর কেউ নেই। আমি এই বনের রাজা, আমি সব থেকে শক্তিমান। আমি সবার রাজা। আরে হই হাতি, তুমি আমার গায়ে পানি মারলে কেন? তোর সাহস হলো কিভাবে আমার সামনে দিয়ে যাবার? তাই বলে কি তুমি আমার গায়ে পানি মারবে? বড় বলে এত অহংকার, একদিন ঠিকই ওর অহংকার ভাঙবে, তখন বুঝবে মজা। বন পেরিয়ে সে ক্ষেতের দিকে এগিয়ে যায়। বাপরে, এটো বড় হাতি, এটা তো আরেক তো হোল আমাদের পিষে দিত। আরে এই বিশাল হাতি তো আমাদের বাড়ির দেখে যাচ্ছে। চল চল চল, আমাদের বাড়ি গিয়ে দেখি। দেখেছো ওই হাতি আমাদের বাড়িটা ভেঙে দিল, এখন আমাদের কি হবে? চলো ওর কাছে গিয়ে বিচার দেই। হাতি ভাই, তুমি আমাদের বাড়িটা ভেঙে ফেলেছো। তুমি একটু সতর্কতার সাথে চললে এমন হতো না। আমি যেইভাবে মন চাই সেইভাবে চলবো, তোদের কি পুষ্কের দোল কথাকার? এতো অহংকার করা ভালো না, কিন্তু অহংকারের ফল কিন্তু ভালো হই না। আমি অহংকার করব, তুই কি করবি? তোরা পুচকে মিলে, আমি এই বনের রাজা। বেশ করেছি। তাতে কি তোদের মতন পুচকে আমার কি করবে? দেখো তাহলে পুচকেদের ক্ষমতা। পিঁপড়ের দল হাতির সুঁড়ে লাফালাফি আরম্ভ করল। হাতি যন্ত্রণায় ছটফট করতে লাগল আর মাফ চাইতে আরম্ভ করল। আর বলবে পুচকে আমদের, এই নাও এই নাও। মাফ কর, আমাকে মাফ কর, আমি আর তোদের পুচকে বলবো না, বেরিয়ে যা বেরিয়ে যা। এখন কি হলো, তুমি না অনেক বড় শক্তিশালী হবে? ওরে বাবা রে, মরে গেলাম রে, বের হো এবার বের হো। ঠিক আছে, মাফ করলাম, চলো সবাই। আমি আর তোদের পুচকে বলবো না, তোরা আমাকে মাফ কর। আমরা তো শুরু থেকে এই তোমাকে বুঝাতে আসেছিলাম। আমি চলে যাচ্ছি, এই জঙ্গল থেকে তোমাদের আর কষ্ট দেব না আমি। না, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথে থাকবে, এটা আমাদের সবার বন। সত্যি বলছো, তাহলে তো ভালোই হলো। আমি আর তোমাদের বিরক্ত করব না। তাহলে তো ভালোই হলো, সবাই একত্রে থাকবো।